ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের অরক্ষিত ডিভাইডারগুলো এখন মরণ ফাঁদে পরিণত। মহাসড়কের ময়মনসিংহ অংশের 55 কিলোমিটার জুড়ে রয়েছে অসংখ্য ডিভাইডারগুলোতে হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন না করায় প্রতিদিনই ঘটছে প্রাণহানির ঘটনা। এছাড়া এই মহাসড়কের উপর বসেছে বাজার, দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যান সহ ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি। মহাসড়কের জায়গা দখল করে চলছে অবৈধ পার্কিং এর রমরমা বাণিজ্য। সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক এখন অনিয়ম আর বিশৃঙ্খলার এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দর্শক, ঢাকা ময়মনসিংহ ফোরলেনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আওলাদ রুবেল। প্রশাসনের গাফিলতি, দায়িত্ব পালনে পুলিশের অবহেলা, এত সব অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা নেবে কে, একটু আমাদেরকে জানাবেন। রাজেশ, ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে একটা পুরোপুরি উদাসীনতা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এই ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক যাদের দেখভাল করছে, যারা দায়িত্ব রয়েছে এবং হাইওয়ে পুলিশ, বিশেষ করে এই ঢাকা ময়মনসিংহ ফোরলেনকে একটা হাইওয়ে থানা রয়েছে, বিশেষ করে যেটা হাইওয়ে থানা। এই থানার কিন্তু হাইওয়ে পুলিশ এই মহাসড়কে দায়িত্ব পালন করে, কিন্তু দায়িত্ব পালন করলেও তাদের যে গাফিলতি এবং তাদের কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। বিশেষ করে এখন যদি আপনাকে আমি দেখাতে চাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যে মোড় যেটা বলে সিস্টুর বাজার অংশের অরক্ষিত একটি ডিভাইডার, এই ডিভাইডার অনেক বড় একটি এখানে দেওয়া হয়েছে এবং এই ডিভাইডার সামনে কোনো স্পিড ব্রেকার নেই, হাতে কোনো লাইটিং নেই এবং এখানে তেমন কোনো সাংকেতিক চিহ্ন, উল্টা দাঁড়িয়ে এসে প্রায় বিভিন্ন গাড়ি, অটো রিক্সা, টেম্পু এবং সিএনজি সবাই কিন্তু বেপরোয়াভাবে এখানে তাদের ইউটার্ন নেওয়ার সময় প্রায় দুর্ঘটনা ঘটছে এবং এখানে একটা মরণ ফাঁদ পরিণত হয়েছে এবং এ পর্যন্ত এখানে প্রায় প্রতিদিন ছোট বড় মিলিয়ে দুর্ঘটনা ঘটছে। এখানে মানুষ পাখির মতো মারা যাচ্ছে, তবু প্রশাসনের কর্ণ কুহরে সেটা পড়ছে না। বিশেষ করে এখানে হাইওয়ে পুলিশ যারা আছে তারা গাড়ি নিয়ে এখানে টহল দিয়ে যাচ্ছে এবং তাদের কাজই যেন অবৈধ অটোগুলো ধরা এবং ছেড়ে দেয়া। এবং আমি এখানে স্থানীয় জনগণ এবং চালকদের সাথে কথা বলে যেটা জেনেছি, হাইওয়ে পুলিশ প্রতিদিন এই সড়কে তারা গাড়ি নিয়ে চলাচল করছে এবং এখানে তারা রহস্যজনক কারণে অটোগুলো ধরছে এবং থানায় নিয়ে আবার কোনো ক্ষেত্রে জরিমানা করে অথবা উৎকোচের বিনিময়ে এই অটো রিক্সা, সিএনজি, ফিটনেস গাড়িগুলো আবার সড়কে ছেড়ে দিচ্ছে। এই যেভাবে যদি দেখাতে চাই, এখানে কোনো দায়িত্বরত পুলিশ নেই, হাইওয়ে পুলিশের কোনো সদস্য নেই দিনে এবং রাতে, এবং এখানে এভাবেই উল্টো পথে বিভিন্নভাবে মানুষজন সহ যানবাহন ইউটার্ন নিচ্ছে এবং প্রায় দুর্ঘটনা ঘটছে। এবং সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক একটা বিশৃঙ্খলা এবং অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এখানে রমরমা বাণিজ্য চলছে। বিশেষ করে সিএনজি, অটো, টেম্পু, যে সমস্ত নিষিদ্ধ যান আছে, ফিটনেসবিহীন গাড়িগুলো আছে, সেগুলো অবাধে উল্টো পথে চলছে এবং এখানে মহাসড়ক দখল করার রমরমা বাণিজ্য চলছে। পাশাপাশি মহাসড়কের অবৈধ পার্কিং থেকে মাসোহারা নিয়ে পুলিশ বিভাগের যারা হাইওয়ে পুলিশ আছে তারা সেটা দেখেও দেখছে না। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল এবং অনিয়মের স্বর্গরাজ্য এখন এই ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক। এই যে এখন একটি গাড়ি এভাবে ইউটার্ন নিচ্ছে, এখানে কোনো পুলিশ সদস্য নেই, এখানে কোনো সাংকেতিক চিহ্ন নেই, যে যেভাবে পারছে এভাবে কিন্তু এখান দিয়ে পার হচ্ছে। তো এ মিলিয়ে এখন পর্যন্ত আমি সড়ক জনপথের সাথে কথা বলেছি, এভাবে রাতের আধারে বিভিন্ন শিল্প কারখানার মালিক এবং প্রভাবশালীরা তাদের ইচ্ছা মতো কিন্তু ডিভাইডার করছেন এবং এ বিষয়ে সড়ক জনপথ বিভাগ আমাকে যেটা বলছে, তারা অতি সত্বর অভিযান পরিচালনা করে যে অরক্ষিত ডিভাইডারগুলো আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং হাইওয়ে পুলিশ এখানে তারা নির্বেকার, তারা শুধু এখানে গাড়ি ধরে এবং থানায় নিয়ে আবার ছেড়ে দিচ্ছে, আবার সেই গাড়িগুলো চলাচল করছে। তো সব মিলিয়ে একটা বিশৃঙ্খল এবং অনিয়মে পরিণত হয়েছে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক এবং পাখির মতো তাজা প্রাণ জড়ছে। তো সাধারণ জনগণ এবং এখানকার স্থানীয় যারা এবং সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ, তারা প্রত্যাশা করছে এই সড়ক নিরাপদ রাখতে, নির্বিঘ্ন রাখতে, মানুষের জীবন প্রাণ বাঁচাতে প্রশাসন এগিয়ে আসবে। এখন এটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। তো রাজেশ, এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের অরক্ষিত ডিভাইডার সহ নানা অনিয়মের সর্বশেষ।